হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। মালিয়া, আমি আসলে বুঝতে পারছি না যে এত কান্নাকাটি কি হবে এখানে। তুমি কিচ্ছু বুঝতে পারছো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা আমার কাজিন, যে কিনা তোমাকে নিয়ে টানা হেঁচড়া করেছে। এখন পরিষ্কার, এখন বুঝতে পারছো বিষয়টা তুমি? এখন একদম পরিষ্কার ভাবেই বুঝতে পারছি। তোমার আর কোনো সমস্যা নেই তো? এখন বলো আমি কি করব, আমার কি করা উচিত? তুমি যদি কান্না বন্ধ করো তাহলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বল। শোনো, ধরো আজকে যদি আমি তোমার পরিচিত কেউ না হতাম এবং তোমার কাজিনের সঙ্গে তোমার এই যে বিয়ে ঠিক হয়েছে তার চরিত্র সম্পর্কেও তুমি জানতে পারতে না। বিষয়টা কাকতালীয়, তুমি জানতে পেরেছো শুধুমাত্র আমি তোমার নোন বলে। এখন যদি তুমি এরকম একটা আননোন মানুষের সঙ্গে তোমার বিয়ে ঠিক হতো তাহলে তুমি কি করতে, একটু ভেবে দেখেছো? ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রবলেম। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকে, পার্সপেক্টিভ থাকে, ওগুলো ভেবে তারপর সিদ্ধান্ত নিতে হয়। কোনো সিদ্ধান্ত না নিয়ে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে তুমি একটা জায়গায় বসে হুড়মুড় করে কান্নাকাটি করছো, এটা তো ঠিক না। আমি কি করব বলো? তোমাকে সাবিলকে দেখলে আমি সহ্য করতে পারছি না। আমার নিজের উপর ঘৃণা হচ্ছে, আমার মরে যেতে ইচ্ছা করছে। আচ্ছা, আমি আবারও বুঝতে পারলাম না, আমাকে আর সাবিলকে দেখলে তোমার কেন সহ্য হবে না? আর তোমার ঘৃণা হবে কেন? মরে যেতে ইচ্ছে করবে কেন? সাবিলকে তুমিও ভালোবাসো না, আমিও ভালোবাসি না, তো প্রবলেম কোথায়? আর মরে যাওয়ার মানে কি বোঝো? তোমার ওই যে বাবা ওই মানুষটাকে সারা জীবনের জন্য একা করে রেখে যাওয়া, এই কাজটা কি ঠিক হবে? এতে কি হবে জানো? এতে সাবিল জয়ী হয়ে যাবে আর তুমি হেরে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না। তাহলে তুমি বলো এখন আমি কি করব? 5 মিনিট কাঁদো, আমি চিন্তা করে বলছি, কিন্তু সাউন্ড স্লিপকে দাও। ঘ্যান 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 ভাল লাগে না। আইডিয়া। শোনো, আসলে পুরো দায়িত্বটা তোমাকেই সবকিছু করতে হবে, কারণ এই এরিয়াটা তোমার, ফ্যামিলিটা তোমার। এখানে আমি আর পপলু কোনো কিছুই করতে পারবো না, আমাদের দুজনেরই হাত বাঁধা, ঠিক আছে? কিন্তু এমন কিছু একটা করতে হবে যাতে টেকনিক্যালি আমরা 3 জন এখান থেকে বেরিয়ে যেতে পারি। বুঝলাম, কিন্তু কি করব? সবার আগে যেটা করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে তোমার। হ্যাঁ, কান্নাকাটি করা যাবে না এবং কোনোভাবেই সাবিলকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি ওই লঞ্চের ইনসিডেন্টটা সম্পর্কে অবগত। মানে বুঝতে পেরেছো? সবসময় তুমি ওর সামনে খুবই হাসি খুশি থাকবে, খুবই নর্মাল থাকবে, ওকে অনেক প্রেইজ করবে, মানে ব্যাপারটা এমন যে তুমি খুব খুশি। হ্যাঁ, আর তুমি যদি ফেল মারো তাহলে কিন্তু তোমার জীবনে একটাই পরিণতি, সাবিলের বউ হয়ে যেতে হবে। সম্ভব, যে করেই হোক আমার ফেল মারা যাবে না। আমি সব রকম ট্রাই করবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। কান্নাকাটি বন্ধ করো, খুব খুশি খুশি মনে থাকো, যেখানে সাবিল থাকবে ওর কাছাকাছি যাও, খুব গল্প করো, ওকে বোঝাও যে তুমি খুবই হ্যাপি। হ্যাঁ, তারপরে টেকনিক্যালি আমরা একটা সুন্দর অবস্থা পেয়েছি 3 জন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার জন্য চা বানিয়ে নিয়ে যাই। আবারও চা? হ্যাঁ, ফাইন। চিনি কম দিও। হ্যাঁ, আস্তে কথা বলেন, ঈশিয়া জোরে কথা নিতে পারেন না। আগে সালাম দেন, তারপরে তমিজের সাথে কথা বলেন। এই কিসের পীর? কার পীর? কার অনুমতি লই এখানে উঠছেন? বাইরেন বাইরেন থেকে। এই আপনারা কইছে আস্তে কথা বলেন, ঈশিয়া জোরে কথা নিতে পারেন না। এই মাইয়ার কথা বোঝার দারুণ ক্ষমতা নাই। আরে দিল ছোট, মুই স্পষ্ট দেখতে পারতেছি সামনে বিপদ। কার বিপদ? এই মাইয়ার বিপদ।
তসনস তসনস হয়ে যাবে, তসনস। ও আল্লাহ, এমনিতে তো যন্ত্রণা শেষ নাই, এর উপরে আবার জীবন তছনছ হইলে কেমন হইব? বাবা একটা ফু দিয়ে দেন। ফুতে কাজ হবে না, এক বিছানায় সহমতে সহবাস করতে হবে। মা জাননী, আপনি কি পীর সাহেবের কথার অর্থ বুঝতে পারছেন? জানা বুঝি নাই। বেশি বুঝাইতে যাইস না রে ছাগল, যে যত বুঝদার সে বড় পণ্ডিত, যে বড় পণ্ডিত সে বড় আপদ। আপাতত সাইড করে রাখ কাষ্টা শাড়ি, সেজে কথার ফুলজরি, মিষ্টি পানার হাসি, আমি যে তারে ভালোবাসি। আম্মা আসেন, আসেন আম্মা আসেন। আই কিসের আম্মা? কার আম্মা? কই যামু? আম্মা, আম্মা, আম্মা দেখা যাক না। আম্মা! কি মজা, পুরোটা নেই। পেয়েছি পেয়েছি, এইবার আমি প্রতিশোধ নেব। কাল রাত থেকে তুমি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো। কি করবে তুমি? কি করবে নাকি? হ্যাঁ, কি করবো? ভুলে গেছো কালকে কি করেছি? ভুলে গেছো? ভুলিনি, কিছুই ভুলিনি। কাল রাত্রে ওই চিৎকার করে পাড়া প্রতিবেশী হাসাতে চাইনি, তাই চিৎকার করিনি, কিন্তু এখন আমি প্রতিশোধ নেব। এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম। কিছু করবে নাকি? ইয়া বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ গুলো মেয়েদিনী। অপর্ণি, অপর্ণি নেই কথা। আরে শক্ত কিছু নিয়ে আয়, পুরোটা বললাম আমি ভেঙে দেব। কি আমার বেল ফাটাবে, ঢোল ফাটাবে? আজ পাশা খেলবো রে শ্যাম, এই নিঠুর বনে। কোথায় যাবে পালাবো, কোথায় তুমি পালাবে শ্যাম, কোথায় তুমি পালাবে শ্যাম, কোথায় তুমি পালাবে শ্যাম, এই নিঠুর বন। কোথায় যাবে, কই যাবে? এই ধরলাম মোটু, না রে করবো না। বাবা ওরা তো ব্যাপক বিনোদন চলছে। করতে দে, করতে দে। জীবনের আর এক নাম হইলে বিনোদন। এই জগৎটা চলে বিনোদনের উপরে। শরীরের যেমন খাদ্যের প্রয়োজন, মনের প্রয়োজনে বিনোদন। কথা বলছো? কিন্তু বাবা বিনোদনের উপর থাকলে তো চলবে না, আসলে তো সময় চলে যাচ্ছে। সময় কোথাও চলে যাচ্ছে না, সময়টাকে বাইন্দে রাখছে। সব কিছু সময় মতন হবে, খালি একটু ধৈর্য ধরে অপেক্ষার পরে থাক। জি বাবা। আল্লাহ। এই জি বাবা। ওই মাল দুটা দেখতে রাখ, খারাপ ব্যবহার করবি না। কোনো সময় কাজে মাইয়া দুটা, মাইয়াটা আছে না, ওই মাইয়াটা হলো মোরা আমানত। জি, ওল্লা খারাপ ব্যবহার করবি না, দেখতে রাখবি এবং পরে দিবি, ঠিক আছে? অপরাধ নেবেন না বাবা, মাইয়া মানুষের ব্যবহার উপরে আমার কিঞ্চিত সমস্যা আছে। আপনি আমার একটু ফুল দিন সামনে। যেই রোগের যেই চিকিৎসা, সব চিকিৎসা ভূতে ভালো হয় না, বাকি চিকিৎসা পরে যা 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 জি আচ্ছা যা। হরে দাসের বুলবুল ভাজা, টাটকা তাজা খেতে মজা। হরে দাসের বুলবুল ভাজা, টাটকা তাজা খেতে মজা। এ ভাজা খেলে পরে, এ ভাজা খেলে পরে বুঝবে না ভাজা গজা। হরে দাসের বুলবুল ভাজা, টাটকা তাজা খেতে মজা। আমি একটা সুযোগ পাই, তারপর আমি বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। উফ, বারবার কথা বলে গানের তাল কাটবেন না তো, আমার নাচতে ভীষণ অসুবিধা হয়। আই চলে চুপ করো, একদম মেরে ঠ্যাং ভেঙে দেবো। ও মা, কি কথা বলে গো,
আমি ছোট বলে আমাকে অমন ধমক দিয়ে কথা বলছেন? আয় ছেলে, মুখ পোড়া বাদর, জিভ টেনে ছিঁড়ে ফেল। জিভ ছিঁড়ে ফেলবেন? ফেলুন, কোনো সমস্যা নেই। নাচতে হলে তার জিভ দরকার হয় না। আয় পুন্নি, পুন্নি। কোথাও কেউ নেই, সব চুলোয় গেছে। তার চাইতে বরং আপনি আসুন, আমার সাথে নাচ করুন, আপনার দেহে মনে প্রশান্তি চলে আসবে। তুমি করছো কেন তোমার প্রশান্তি? পোড়া বাদর কোথাকার, আছড়ি নারী বুড়ি সব বের করে ফেল। ও মা, কি ভয়ঙ্কর মহিলা! আমার বলে নারী বুড়ি বের করে ফেলবে। আমি বেঁচে থাকলে অনেক নাচতে পারবো, তার চাইতে আমি পালাই। বাবা রে বাবা, ভিতর ডিম কোথাকার। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে হ্যাঁ মজা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে হ্যাঁ মজা। আই বুড়ো ভাম, থামো। কিসের থামবো? কোনো থামাথামি নেই। তোমার কথা কেন শুনবো? হ্যাঁ, গত রাত্রে তুমি আমার কথা শুনেছিলে? কত রিকোয়েস্ট করলাম যে সোনা, জাদু, আজ রাতের মতো ঘরেটা থাকতে দাও। কিন্তু কি করেছো তুমি? কোনো আপোষ করনি, আমাকে তাড়িয়ে দিয়েছো ঘর থেকে। আজ সকালে তাই আমি রিভেঞ্জ নেবো, তোমাকে আমি হরণ করবো। প্রতিবেশী চিৎকার করে ডাক। ডাকো না, চিৎকার করে ডাকো। তারা আসুক, দেখুক, দেখে যাক যে আমি কত অবহেলিত, নির্যাতিত একটা স্বামী, হ্যাঁ, কত মানবেতর জীবনযাপন করছি। করো, চিৎকার করো আরো জোরে। আজ আর কোনো কথা শুনবো না। আজকে আমি পরাজয় মেনে নেব না। আজকে আমাকে জিততেই হবে। কোনো খবরদারি কাজ হবে না, কোনো খবরদারি কাজ হবে না। কি কোনো খবর? ওরে মারে, এত জোর মেয়েটার গায়ে রে। ওরে মা, ও মা, তো মাজা গেল রে। হ্যাঁ, কি করতে গেছিলাম? আদর করতে গেলাম, বুঝলো না কিন্তু। হ্যাঁ, এমন ধাক্কা মারলো রে, রেসলিং করতো নাকি ছোটবেলায়। আচ্ছা টুকলু, কোনো ব্যবস্থা করতে পারলে? না, কি ব্যবস্থা? মানে এটা কেমন কথা? একটা মেয়ে এত বড় একটা ঝামেলার মধ্যে পড়ে আছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো না কি ব্যবস্থা করবো? এটা কোন ধরনের কথা? আমি না মুগ্ধ হচ্ছি তোমার কথা, একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার ভেতর থেকে না একটা শব্দ জোরপূর্বক বের হয়ে আসার চেষ্টা করছে, সেটা হচ্ছে বাহ নুসরাত। বলি বাহ নুসরাত, বাহ। অসহ্য। অসহ্য? হ্যাঁ, অসহ্য। অপ্রিয় হলেও কথাটা সত্য যে তুমি একটা অসহ্য মানুষ। কারণ কি জানো, মানে সময়ে অসময়ে যেসব বিপদে আমরা পড়তেছি সবগুলোর কারণ কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি তুমি। কিন্তু তুমি কখনো স্বীকার করছো না যে দোষটা তোমার। তুমি সবসময় অন্যের উপর দোষটা চাপিয়ে দেওয়ার জন্য পায়তারা করছো। আচ্ছা জমা আনলাম, সব দোষ আমার। এতদিন পর্যন্ত যা যা হয়েছে এগুলো সব কিছুর জন্য আমি দায়ী, আমারই শাস্তি হওয়া উচিত। কিন্তু তুমি বলো এটা কি ঠিক হচ্ছে? মাঝখান দিয়ে একটা ইনোসেন্ট মেয়ে এরকম একটা বিপদে পড়ে যাচ্ছে আর আমার চুপচুপ দাঁড়িয়ে এসে দেখবে, উচিত না, রাইট? আমি আবারও দুটি কারণে। এক, যে তুমি নুসরাত আমার সামনে নিজের দোষ স্বীকার করছো। আর দুই, যে মেয়েটা তুমি ভালো, প্রতিনিয়ত অন্যের কথা চিন্তা করো। এই খুশিটা আমি একটু নাচবো, বাংলা গানে না হিন্দি গান। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে বড় বিয়া, সোনারি চাম পেট লাগো গো, যাবা কোথায় পালাইয়া। সরি, আমি আসলে বুঝতে পারিনি, মানে সরি যে এরকম হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা হয়েছে, হ্যাঁ। এই সরি, সলিউশন খুঁজে বের করতে হবে। তো এত রোমান্টিক পারবো না, আর একটু সময় লাগবে। বাবা বলছে আপনার দিকে নজর না দিতে, তাই সালাম করে মনকে স্থির করে নিলাম। আপনার কি খুব কষ্ট হচ্ছে? না, আরামে আরামে ঘুমাইতাছে হারামির বাচ্চা। এমনি পশুল হানি মানুষ বাঁধে। আমি কি করব কন? বাবার হুকুমের উপর আমরা কেউ কোনো কথা বলি না।
কদিন পরে আপনার হুকুমের উপর আমরা কেউ কোনো কথা বলবো না, কারণ আপনি তো আমাদের মা হবেন। ওয়াসিম ভাই এই বাড়া কি জানি কয়, আমি তো কিছুই বুঝি না, আপনি কিছু কোন না দেন। উনি কি করে বলবে, ওনার তো মুখ বান্ধা। আই আই আর মুখ বন্ধ রাখছেন কে? হ্যাঁ আর মুখ বন্ধ রাখছেন কে? উনি অনেক বেশি কথা বলে। কথা কয় হ্যাঁ মুখ দিয়া কথা কয়, আপনার মুখ দিয়া কথা কয়। খোলেন মুখ খোলেন। না, মুখ খোলা যাবে না। খুলবেন না? না খুলবেন না। আমি যখন আপনার আম্মা হব তখন আপনার জিভলা থাকবে না, জিভলা কাটটা টুকরা কইরা হাসে কুত্তার দিয়া খাও। আম্মা আপনি আমার এত বড় কষ্ট দিয়েন না আম্মা, এত বড় কষ্ট দিয়েন না আম্মা। আর কইতা লাভ নাই, যা তোর বাপের গিয়া ডাক দে। তুই যে কাজ পারছ নাই এটা তোর বাপের গিয়া কর, যা। না মা, আমি খুলে দিতেছি, এই ছোট্ট কাজে বাবারে ডাকেন না, বাবা যদি জানতে পারে তাহলে আমার চাকরিটা থাকবে না আম্মা। দাঁড়াইছিস কে? খোল। ও ওরে আল্লাহ, ও বাঁচে গেলাম। ওরে ধন্যবাদ টুনি, ধন্যবাদ। এত পাইচারি না করে এতক্ষণ যদি সোজা হাঁটতি তাহলে সেন্ট মার্টিন পৌঁছে যেতি। ভুল বললো অতীতা, সেন্ট মার্টিন না, একেবারে হিমালয় চলে যেতাম যদি তোমার মতো কাব্যিক পুরুষ হতাম। এই এক জিনিসের খোঁটা আমাকে আর কত দিবি বলতো? এক জিনিস বলছো অদিতদা, পুরো আস্ত একটা ট্রয় নগরী ধ্বংস করে ফেলেছো, আর বলছো এক জিনিস। ভুল বললি পলাশ, গোড়াতেই গলদ ছিল। প্রথম ঘটনাটা ঘটেছে পপলুর ভুলে, আর মাঝখানে আমার একটা ভুল হয়েছিল, সেটা তেমন কিছু নয়। যে কারো ক্ষেত্রে সেটা করতে পারে, এটা কোনো ম্যাটার না। ফাইন, এইসব যদি ম্যাটার না করে তাহলে পুলিশ এখন কেন তোমাকে খুঁজবে? যাই হোক, নার্স বলে গেল তুমি এখন চাইলে রিলিজ দিতে পারো। একবার ভেবে দেখেছো অদিতা, হসপিটাল থেকে বের হওয়ার পর তোমার জন্য কি কি বিচিত্র ঘটনা অপেক্ষা করছে? তোর এই পাইচারিতে কি সব বিচিত্র ঘটনা থেমে যাবে? আমি বলছি না থেমে যাবে, যে আমার পাইচারিতে পৃথিবীর যাবতীয় বিচিত্র সবকিছু দমে যাবে। তাহলে কেন এই মহাকাণ্ড করছিস? সেটা তো আগে আমাকে বুঝতে দিতে হবে, তারপরে না হয় সেটা আমি তোমাকে বলবো। এত বোঝাবুঝি কিছু নেই, এখান থেকে বের হয়ে ঠান্ডা মাথায় বাসায় চলে যাবে। তুমি এখান থেকে বের হয়ে বাসায় চলে গেলা আর সব মিটে গেল? লাইফ ইজ বিউটিফুল, এত সহজ। সহজ নয় তো কি? হ্যাঁ, আমাদেরকে বাসা ছাড়তে বলেছে, কিন্তু আমরা তো এখনো বাসাটা ছাড়ি না। আচ্ছা, বুড়োটা যদি একটু গাঁই গুই করে, আমরা তাকে একটু গুছিয়ে সুজিয়ে পুটিয়ে ম্যানেজ করে ফেলবো। ওগুলো নিয়ে তোকে ভাবতে হবে না। সত্যি বলছো? আমাকে এসব নিয়ে কিছুই ভাবতে হবে না? তা ভাবতে হবে না, তবে তুই চাইলে একটা কাজ কিন্তু করে আসতে পারিস। আমি চাইলে পারি? বলো বলো কি কাজ? ও বেলাতে ও বাড়ি থেকে একটু ঘুরে আয়। আমি কেন? তুমি একটু আগে না বললে তুমি সব ম্যানেজ করবে? না, মানে আমরা এখানে বসে যে জল্পনা কল্পনা করছি, ব্যাপারটা তো তেমন নাও হতে পারে। ও, শুধু শুধু বোকা হওয়ার তো কোনো দরকার দেখছি না। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আজকে ঘরে ঘরে বাসে বুঝতে পারলে পুলিশের ঝামেলা মেলে কোনো ব্যাপার নেই। হাউ নাইস, তুমি আমার জন্য চা নিয়ে আসছো। আই কান্ট বিলিভ। ইস, এমন ভাব করছে যেন বিয়ের পরে আমাকে রান্নাঘরেই ঢুকতে দিবে না। হ্যাঁ, তুমি চাইলেই তো আমি তোমাকে রান্নাঘরে ঢুকতেই দেব না। প্রয়োজনে তোমার জন্য আমি তিনটে ম্যাচ সার্ভ করব। আগে দেখো চিনি ঠিক আছে কিনা।